হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ফিরে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো বাংলা টিসি ইউটিউব চ্যানেল। আমি গৌতম তোমাদের সঙ্গে আছি। আজকে তোমাদের দেখাবো আমি কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিও এডিটিং করি। তো তোমাদের বিস্তারিত দেখাবো, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে, ঠিক আছে? তো এখানটায় তোমরা ক্রিয়েট নিউতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যদি ইউটিউবের লং ভিডিওর জন্য এডিটিং করতে চাও তাহলে তোমরা রেশিওটা 16:9 করে নেবে। আর যদি শর্ট ভিডিওর জন্য আপলোড করতে চাও, এডিটিং করতে চাও, তাহলে তোমরা 9:16 করে নেবে। করার পর তোমরা সিম্পলি এখানে ক্রিয়েটে ক্লিক করবে একবার। ক্রিয়েটে ক্লিক করার পরে তোমার সামনে এই পেজটি ওপেন হবে। তোমরা এবার এখান থেকে এই যে ইমেজ যে অপশানটা দেখতে পাচ্ছ, এই ইমেজ থেকে এখানে থেকে একটা ইমেজ নিয়ে নেবে। তো তোমরা সেটা হোয়াইটও নিতে পারো, ব্ল্যাকও নিতে পারো। তাহলে সবচেয়ে বেটার হবে ব্ল্যাক কালারটা নেওয়া। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম, নিয়ে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে দেবো। তো ব্ল্যাক কালারটা এখানে চলে এসছে। আসার পরে ব্ল্যাক কালারের যে লেয়ারটা আছে, তোমাদের ভিডিওর লেন্থটা কত বড় হচ্ছে সেই অনুযায়ী তোমরা এখান থেকে বাড়িয়ে নেবে। তো আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, দেখো। তো আমি এখান থেকে বাড়িয়ে মোটামুটি 15 মিনিট করে রাখলাম। তো ছোটো বড়ো সেটা পরে ঠিক করা যাবে। তো এখান থেকে দুটো আঙুল প্রেস করে তোমরা এখান থেকে জুম করে নেবে, লেয়ারটাকে জুম করে নেবে। জুম করে একদম লেয়ারের প্রথমে চলে আসবে। আসার পরে অ্যারো চিহ্নতে ক্লিক করে তোমরা এখান থেকে ব্যাক হয়ে যাবে। তো এখানে আমি অ্যারো চিহ্ন ক্লিক করে ব্যাক হয়ে গেলাম। এবার তোমরা এখান থেকে যে লেয়ার অপশনটা দেখতে পাচ্ছ, এই লেয়ার অপশনে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে যে মিডিয়া দেখতে পাচ্ছ, মিডিয়াতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটা শ্যুট করেছো সেই ভিডিওটা এখানে আনতে হবে। তো আনতে হলে সিম্পলি তোমরা যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছ, এখানটায় তোমাদের ভিডিওটা থাকবে। তো সেই ভিডিওটাকে আমি নিয়ে চলে এলাম। ভিডিওটার উপর ক্লিক করলে ভিডিওটা অটোমেটিক চলে আসবে এখানে। তো ক্রস দিয়ে কেটে দেবে। কাটার পরে তোমরা এই ভিডিওটার উপরে একবার ক্লিক করবে। ক্লিক করে চেপে ধরে রেখে কর্নারে নিয়ে গেলে, নেওয়ার পরে এই আইকনটায় চাপ দিয়ে তোমরা টেনে বড় করে সমান করে নিলে। সমান করার পরে তোমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে একটু স্ক্রল করে উপরে যাবে। উপরে যাওয়ার পরে তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ এই ট্রান্সফর্ম দিক যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানটা একবার ক্লিক করবে। ক্লিক করার পরে আবার উপরে স্ক্রল করে চলে যাবে। আসার পরে এই মিররিং যে অপশনটা দেখতে পাচ্ছ, মানে তুমি যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও তৈরি করো তাহলে মিররিংটা করতে হবে। মানে ক্যামেরাটা এবার ব্যাক ক্যামেরার মতো হয়ে গেল। এখান থেকে তোমরা ব্যাক করে দিলে। ব্যাক করার পরে আরেকবার ব্যাক করলে। ব্যাক করার পরে তোমরা তোমাদের যে ভিডিওটা শ্যুট করেছো, তোমাদের প্রথমে কিছু দেখাচ্ছি প্লে করে। এই যে এই অপশানটা চলে আসবে। তো একটুখানি তোমরা টেনে কেটে দিতে পারো এখান থেকে। তো আমি এই প্রথম থেকে একটুখানি কেটে দেবো। কাটার জন্য কি করতে হবে, এই ভিডিওটার উপরে তোমরা প্রেস করতে হবে। প্রেস করার পরে এই যে একটা কাঁচির চিহ্ন দেখতে পাচ্ছ, কাঁচির চিহ্নটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে আমি বাঁদিকের অংশটাও কাটবো, তার জন্য ট্রিম লেফট করে দিলাম, কেটে গেল। কাটার পরে তোমরা ভিডিও লেয়ারের উপর লং প্রেস করে বাঁদিকে একটু সরিয়ে দেবে। এবার তোমাদের চালিয়ে দেখাচ্ছি, দেখো চলে এলো। ভিডিওটা এখানে চলে এসছে, চলছে, এবং ভিডিওটা একদম শেষে চলে যাবো। শেষে যাওয়ার পরে এখান থেকে একটুখানি কাটতে হবে। দেখো তোমার দেখাচ্ছি, এই যে এরপরে এখান থেকে আবার ভিডিও লেয়ারে চাপ দেবে, ট্রিম করবে। এবার ডান দিকেরটা কাটবো যেহেতু, তার জন্য ট্রিম রাইট করে দিলাম। তো ভিডিওটা এখানে চলে এলো। এবার তোমরা এখানে কিছু এডিট করতে পারবে। তোমরা যে কথাগুলো বলেছো সেই কথার জন্য, সেই কথার এখানে
তোমরা কিছু ভিডিও ক্লিপ এখানে অ্যাড করতে পারো, কিছু ইমেজ অ্যাড করতে পারো। তো আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হবে। তো আমি প্রথমে ভিডিওটা একটু প্লে করছি। যেখানে বললাম হ্যালো বন্ধুরা, তো আমি এখানে অনেক কিছু লিখতে পারি টেক্সট। তো টেক্সট লেখার জন্য এখানে লেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছ, লেয়ারে চাপ দেবে। এই যে টেক্সট অপশন, টেক্সটে চাপ দিলে এখানে তুমি লিখতে পারো। আমি যেহেতু বললাম হ্যালো বন্ধুরা, তো এখান থেকে আমি লিখতে পারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিখে দেবো। তো আমি লিখছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিখে ওকে করে দিলাম। ওকে করার পরে এই লেখাটাকে একটুখানি জুম করে দেবো। জুম করার পরে তোমরা এখান থেকে লেখাটার কালারও চেঞ্জ করতে পারো। তো একটু স্ক্রল করে উপরে যে কালার দেখতে পাচ্ছ, কালার লেখাটায় প্রেস করে তোমরা এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারো, তোমাদের পছন্দের কালার। তারপরে এই লেখার ফন্টটা চেঞ্জ করব। যে ফন্টটা চেঞ্জ করতে হলে এখানে দেখো ফন্ট বলে যে অপশনটা আছে, এই ফন্টটা একবার ক্লিক করবে। তো আমি এখান থেকে 2-3টে ফন্ট অ্যাড করে রেখেছি ডিসপ্লেতে গিয়ে। তো তোমরা তোমাদের মতো ফন্ট অ্যাড করে নেবে। অ্যাড করার জন্য যে স্টোর দেখতে পাচ্ছ, এখানে গিয়ে স্টোরে গিয়ে তোমরা ফন্ট অ্যাড করতে পারো। তো আমি এই ফন্টটা অ্যাড করলাম, ফন্টটা চুজ করে নিলাম। ফন্টটা একটু ছোটো করে নেবো এবার লেখাটাকে। তো এই লেখাটা যে মানে হবে, মানে লেখাটা কীভাবে ভেসে উঠবে তোমাদের স্ক্রিনে, তার জন্য এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছ, এখানটা প্রেস করলাম। তো তোমরা চাইলে ফিট দিতে পারো। তো আমি তো দেবো এই রাবার স্ট্যাম্পটা দিয়ে দেবো, মানে বড়োর থেকে জুম হয়ে ছোটো হয়ে যাবে। তো এটাকে টেনে একটুখানি বাড়িয়ে দেবো, মানে একটু স্পিডে আসবে। তো কালারটা এখানে ভালো লাগছে না, কালারটাকে আর একটু স্টাইলিশ করতে হবে। এর জন্য এই আউটলাইনে ক্লিক করে এটাকে এনেবেল করে ব্ল্যাকটাকে আমি ব্লু করে দিই। ব্লু করে তোমরা চাইলে এখান থেকে বাড়ানো কমানো করতে পারো। তো আমি একটুখানি বাড়িয়ে দিলাম। বাড়ানোর পরে এখান থেকে ব্যাক করে দেবে, আবার ব্যাক করে দেবে। এবার যেখানে তুমি কথাটা বলেছো লেখাটাকে সেই পর্যন্তই রাখতে হবে। তো আমি শুনে নিই কোথায় কী বলেছি। তো লেখাটাকে একটুখানি টেনে এদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই লেখাটার যে লেন্থ আছে লেয়ারের উপরে ক্লিক করে এই ট্রিমে ক্লিক করব। ডান দিকে 2 কাটবো, মানে ট্রিম রাইট কেটে দিলাম। কাটার পরে তোমরা কি করবে, এখানে এডিটিং তোমরা যত ভালো করতে পারবে তত তোমাদের ভিডিওটা অ্যাট্রাকটিভ হবে আরও, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, দেখো তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা যখনই বললাম। তো এটাকে লেয়ারটাকে একটুখানি সরিয়ে আনতে হবে এদিকে। আবার শুনে নিই। এই যে ফিরিয়ে এলামটা বললাম, তো এটাকে আমি একটু আবার অ্যানিমেশন দেব। এর জন্য ভিডিও লেন্থে ক্লিক করবে, ট্রিমে ক্লিক করবে, স্প্লিট করতে হবে, মানে ভিডিওটা দুটো ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে এবার কী করবে তোমরা, এই যে সেকেন্ড যে লেয়ারটা আছে এই লেয়ারটার উপরে ক্লিক করবে, ইন অ্যানিমেশন দেবে। এখান থেকে ইন অ্যানিমেশন তুমি দেখো সাইড রাইট দিতে পারো, লেফট দিতে পারো, তোমরা যেটা ভালো লাগবে তোমরা দেবে সেটা। স্কিল আপ দিতে পারো, স্কিল ডাউন দিতে পারো। তো আমার পছন্দের রাবার স্ট্যাম্পটাই দিয়ে দেবো আমি। একটুখানি এটা ফাস্ট করে দেবো। তবে তোমাদের প্লে করে দেখাচ্ছি, দেখো। তোমরা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাও তাহলে কী করতে হবে তোমাদের, দেখো আমি দেখাচ্ছি এখান থেকে।
একটুখানি টেনে আনলাম, টেনে আনার পরে এখানটায় একটা স্প্লিট করে দেবো, স্প্লিট করে দিলাম, মানে ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেল। এবার যে প্রথমে যে ভাগটা আছে এটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে এইটাকে একটুখানি টেনে উপরে তুলবো, উপরে তোলার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক রিমুভার, এটাই তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, এখান থেকে তোমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা পিছন থেকে ক্লিয়ার হয়ে যাবে, মানে শুধু তুমিই বসে থাকবে সামনে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ক্লিয়ার হচ্ছে, তো এটা হওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি আমি। তো এটা ক্লিয়ার কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি, দেখো। দেখো এখানটায় পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তো তোমরা চাইলে এটাও অ্যানিমেশনটাও অ্যাড করতে পারো। তো এখানে যদি তোমরা কিছু অ্যাড করতে চাও তাহলে লেয়ারে ক্লিক করবে, যদি তুমি স্টিকার অ্যাড করতে চাও স্টিকার অ্যাড করতে পারো এখান থেকে। আমি একটা স্টিকার অ্যাড করে দেখাচ্ছি তোমাদের। এই স্টিকারটা আমি অ্যাড করব। তো স্টিকারটাকে আমি মানে আমার যে ছবিটা আছে ছবিটার পেছনে দেবো। এর জন্য কী করতে হবে, তোমাদের যে ভিডিও লেন্থটা আছে ভিডিও লেন্থের উপর ক্লিক করবে, এই যে এখানে 3 ডট লাইন দেখতে পাচ্ছ একদম উপরে ডান দিক কর্নারে, এই 3 ডট লাইনে তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করলে এবার দেখো তোমাদের ভিডিওটা উপরে মানে সামনে, আর এই যে অ্যানিমেশনটা অ্যাড করেছি আমি স্টিকার, সেটা পিছনে চলে যাবে। দেখো একটুখানি এটাকে সরাতে হবে এদিকে, এখানটায় ক্লিক করব, অ্যানিমেশনটা একটুখানি টেনে ছোট করে দেবো। তো এবার দেখাচ্ছি, দেখো পেছনে হয়ে গেল, আর একটু ছোটো করতে হবে এটাকে। এবার দেখো এবার তোমরা যদি তোমাদের ভিডিওর মানে আর একটু করতে চাও, মানে কোয়ালিটি বাড়াতে চাও, তাহলে কি করতে হবে, দেখো ভিডিও লেন্থের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমরা এখান থেকে দেখাচ্ছি এই যে অ্যাডজাস্টমেন্ট যে অপশনটা আছে এখানটায় ক্লিক করবে। ব্রাইটনেস এখান থেকে তোমরা বাড়াতে পারো কমাতে পারো, তোমাদের মন মতো রাখবে এখানে। তারপর কন্টেস্ট যেটা আছে কন্টেস্টটাকে বাড়াতে পারো কমাতে পারো, তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদের এটা সেট করতে হবে। তারপরে এটাকেও দেখো তোমরা কমা বাড়া করতে পারো, কমিয়ে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, বেশি লাল হয়ে গেল। তো তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা এটা কম বেশি করে নেবে। তো এইভাবেই তোমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে ভিডিওটা এডিটিং করতে পারো। তো আমি যেভাবে করি ভিডিও এডিটিং তোমাদের শর্টের মধ্যেই করে দেখালাম। তো আমার ভিডিওটা এডিটিং করতে আর একটু দেরি হবে, ঠিক আছে? তো তোমরা এইভাবেই করো। তো আমি এইভাবেই ভিডিও এডিটিং করি। তোমরা কে কীভাবে এডিটিং করো, কোন অ্যাপ্লিকেশান দিয়ে এডিটিং করো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।